আমাদের লখনৌ আগ্রা দিল্লি ভ্রমণে লখনৌ পর্ব শেষ করে আমাদের আজকের গন্তব্য আগ্রা। আগ্রায় এসে পৌঁছানোর আগে আমরা লখনৌতে দুদিন কাটিয়েছি। আমাদের সেই লখনৌ ভ্রমণের ভিডিওগুলো দেখতে হলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লখনৌ ভ্রমণের ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিওগুলো দেখে আমাদের সাথে ঘুরে বেড়াতে আপনাদের কেমন লাগছে সে কথা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদিও আজকের ভিডিও শুরু করেছি লখনৌ ভ্রমণের কিছু কিছু অংশের রিক্যাপ দিয়ে, তবে এগুলো শুধুই ঝলক মাত্র। লখনৌ ভালোভাবে ঘুরে দেখতে গেলে আমাদের লখনৌ ভ্রমণের ভিডিওগুলো আপনাদের কিন্তু দেখতেই হবে। 3 ঘন্টার বেশি লেট করে আমাদের ট্রেন মরুধর এক্সপ্রেস আজ আমাদের আগ্রায় পৌঁছে দিয়েছে। আগ্রাতে আমরা থাকবো 3 দিন, আর প্রথম দিনেই আমরা দেখে নেব আগ্রার মূল আকর্ষণ তাজমহল। বোহেমিয়ান সোলসের সাথে আপনাদের তাজমহল দর্শন আনন্দের হোক। আমরা এখন মরুধর এক্সপ্রেসে করে যাচ্ছি আগ্রা। যে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল সকাল 6:40-এ, এখন বাজছে 9:30। মোটামুটি 3 ঘন্টা লেট হয়ে গেছে। কালকে রাত্রিবেলাও 3 ঘন্টা লেটে লখনৌ থেকে আমরা পেয়েছি ট্রেনটা। দেখা যাক কখন পৌঁছাই, বসে আছি। অবশেষে প্রায় 4 ঘন্টা ট্রেন লেট করার পরে আমরা আগ্রা ফোর্ট স্টেশনে নামলাম। আগ্রা ফোর্ট স্টেশন থেকে একটা অটো করে আমরা এখন যাচ্ছি তাজগঞ্জ। আমরা কোনো হোটেল বুক করে আসিনি, এই তাজগঞ্জ অঞ্চলেই দেখে শুনে একটা হোটেল নেব। এমনিতেই তাজগঞ্জ অঞ্চলটা একটু ঘিঞ্জি। অটোতে যেতে যেতে আগ্রার রাস্তাঘাট যেরকম ঝাঁ চকচকে সুন্দর দেখছেন, তাজগঞ্জ অঞ্চলটা একদমই তার বিপরীত। আসলে শাহজাহান এখানে তাজমহলের নির্মাণ কর্মীদের জন্য কলোনি তৈরি করেছিলেন। তখনকার দিনে নির্মাণ কর্মীদের থাকার জন্য তৈরি করা কলোনি ঝাঁ চকচকে হবে এমনটা তো আশা করা যায় না। সেই ঘিঞ্জি ব্যাপারটা এখনও তাজগঞ্জের মধ্যে রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তবুও আমরা কেন তাজগঞ্জেই হোটেলে থাকবো? একটু অপেক্ষা করুন, হোটেলে পৌঁছে কিছুক্ষণ পরেই আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। ফার্স্ট লুক অফ তাজমহল। এটা আমাদের হোটেলের টেরাস থেকে সরাসরি তাজমহল দেখতে পাওয়া যায়। এটা টেরাস। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমরা তাজগঞ্জ ঘিঞ্জি হওয়া সত্ত্বেও কেন এখানেই হোটেল নিয়েছি। আসলে তাজগঞ্জে বেশ কিছু হোটেল আছে যে হোটেলের ছাদগুলো থেকে তাজমহল দেখা যায়। সেজন্য অনেকেই এবং বেশিরভাগ বিদেশি ট্যুরিস্ট এই তাজগঞ্জের হোটেলেই থাকেন। আমরাও সে কারণেই এখানে এসে উঠেছি, যাতে দিনে রাতে যখন খুশি তাজমহলকে দেখতে পাই। তাকে দেখতেই তো এত দূর আসা, তাই না? আর এছাড়াও আমরা যেই হোটেলে আছি এখান থেকে তাজমহল মাত্র মিনিট 3-4 হাঁটা পথ। এটাও একটা কারণ এখানে হোটেল নেওয়ার। ছাদেই তাজমহলের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে দুপুরবেলা আমরা হোটেলেই খেলাম পনির পোলাও আর ভেজ কোরমা। খাওয়া দাওয়ার পরে এবারে আমরা বেরিয়ে পড়ব তাজমহল দেখতে। এবারে তো তাকে সামনে থেকে দেখার পালা। তাজমহলের টিকিট আপনারা অনলাইনে কাটতে পারবেন। অনলাইনে কাটলে 10% ডিসকাউন্টও পাওয়া যায়। তবে সেদিন কোনো কারণে আমরা অনলাইনে কাটতে পারিনি, তাই কাউন্টার থেকেই কেটেছিলাম। এ প্রসঙ্গে বলে রাখি, তাজমহলে 2 ধরনের টিকিট হয়। শুধু ঢুকতে এবং পুরো জায়গাটা ঘুরে বেড়াতে 50 টাকার টিকিট, আর মূল যে গম্বুজাকৃতি সৌধটি রয়েছে যেখানে মমতাজ এবং শাহজাহানের কবর রয়েছে
ওটাতে উঠতে এবং ভেতরে ঢুকতে 200 টাকার টিকিট। আপনি একসাথে দুটো টিকিট কাটতে পারেন বা 50 টাকা দিয়ে ঢুকে আপনি পরেও 200 টাকার টিকিটটা ভেতর থেকে কাটতে পারবেন। টিকিট কেটে সিকিউরিটি চেকিং পার করে আমরা এখন হেঁটে চলেছি তাজমহলের প্রবেশ তোরণের দিকে। फ्लावर्स एंड लीव्स जो दिख रहे हैं आप लोग को इस तरह भी, इट्स लुकिंग पेंटिंग, ये पेंटिंग लग रहा है। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই তাজমহলের প্রবেশ তোরণ। এটি 30 মিটার উঁচু আর লাল বেলে পাথর দিয়ে এটি তৈরি। এই প্রবেশ তোরণ দিয়ে এবারে আমরা তাজমহল চত্বরের ভিতরে প্রবেশ করছি। এই যে সামনে থেকে তাজমহলের প্রথম দর্শন। প্রবেশ তোরণের ভেতরটাও খুব সুন্দর, পাথরের উপর নানা ধরনের কারুকাজ করা রয়েছে। দেখুন এখান থেকে কেমন মনে হচ্ছে না তাজমহলটা আকাশে ভেসে রয়েছে? আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে। জানি না আমাদের মোবাইল ক্যামেরায় কতটুকু ধরা পড়েছে। এর আগে প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা অনেক দেখেছি, পাহাড়, সমুদ্র, জঙ্গল, অতুলনীয় তাদের রূপ। কিন্তু তাজমহলকে সামনে থেকে দেখার পর একথাই মনে হচ্ছে যে সত্যি কি মানুষের সৃষ্টি কোনো জিনিস এত সুন্দর হতে পারে? ঈশ্বরের সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য তো সবসময়ই সুন্দর, কিন্তু তাজমহল মানুষের সৃষ্টি হয়েও সত্যিই অদ্ভুত সুন্দর। একথা বলতে তাই কোনো দ্বিধা নেই যে এটা কোনো আশ্চর্যের বিষয়ই নয় যে তাজমহল পৃথিবীর 7টি আশ্চর্য নিদর্শনের মধ্যে একটি। নো ওয়ান্ডার, ইটস আ ওয়ান্ডার। তার দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের অকাল মৃত্যুর পরে তার স্মৃতিতে এই সৌধ নির্মিত হয়েছিল। ইন্দো পারসিক স্থাপত্যে গড়া শ্বেত মর্মর পাথরের এই সৌধটি নির্মাণ করতে সময় লেগেছিল 22 বছর। কর্মীর সংখ্যা ছিল 20,000। মূল স্থপতি ছিলেন ওস্তাদ আহমদ লাহাউরি। তাজমহলের মূল গম্বুজকে ঘিরে যে 4টি মিনার দেখছেন, ওগুলো আপাত দৃষ্টিতে সোজা মনে হলেও ওগুলো আসলে বাইরের দিকে সামান্য হেলে রয়েছে। ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ে যাতে মূল সৌধটির কোনো ক্ষতি না হয় সেজন্যই এই ব্যবস্থা। যমুনা নদীর দক্ষিণে অবস্থিত তাজমহল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এবং পৃথিবীর 7ম আশ্চর্যগুলোর মধ্যে একটি হওয়ার সাথে সাথে পৃথিবীর সবথেকে পরিচিত প্রেমের প্রতীকগুলোর মধ্যেও একটি হিসেবে বিবেচিত হয়।
আমরা এখন রয়েছি তাজমহলের অলিন্দে। এবারে প্রবেশ করব মূল সৌধের মধ্যে, যেখানে পাশাপাশি দুটো মাকবারা বা কবরে শায়িত রয়েছেন সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা পত্নী মুমতাজ মহল। এই সৌধের মধ্যে কিন্তু ফটো বা ভিডিও করা অ্যালাউড না, তাই আপনাদের দেখাতে পারলাম না। যদিও সাধারণ মানুষের কাছে যে কবর দুটি দেখানো হয় সেগুলো শাহজাহান এবং মুমতাজ মহলের আসল কবর বা মাকবারা নয়, আসল দুটি কবর রয়েছে তাজমহলের বেসমেন্টে। সাধারণ পর্যটকদের মূল কবরের দুটি রেপ্লিকা দেখানো হয়। আর যেহেতু এই মূল সৌধের মধ্যে শাহজাহান এবং মুমতাজের কবর রয়েছে, সে কারণে তাদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে জুতো ঢেকে এখানে প্রবেশ করতে হয়। আমরা মূল সৌধ থেকে বেরিয়ে এসেছি। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। সন্ধেবেলার কোণে দেখা আলোয় তাজমহল যেন আরো মায়াবী হয়ে উঠেছে। দেখুন কি অপূর্ব লাগছে চারপাশটা। আগ্রার প্রথম দিন তাজমহল দেখেই আমাদের কেটে গেল। এর পরের দুটো দিন কোথায় কোথায় গেলাম সেগুলো জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর আজকের ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।